প্রথমাকে রেখে দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ আসলো আনসার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওনার প্রথম স্ত্রীকে সে ভালোবেসে বিবাহ করেছে, কিন্তু বিয়ের কয়েক মাস বাদেই শুরু হয় প্রথমার উপর নির্যাতন। প্রথম দিকে শুরু হয়েছে পণের জন্য। স্বামীর দাবি মতো তার বাপের বাড়ি থেকে নগদ অর্থ এবং অন্যান্য জিনিসপত্র দিয়েছেন প্রথমার বাবার বাড়ির লোকেরা, কিন্তু এর কিছুদিন বাদে আবার শুরু হয় নির্যাতন। স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুর মিলে তাকে মারধর করে বলেও অভিযোগ। মহিলা যখন 3 মাসের গর্ভবতী, তখন তাকে একদিন বাইক সহযোগে বেড়াতে বেরিয়ে বাইক থেকে চুলের মুঠি ধরে ফেলে দেয়। আশপাশ এলাকার লোকজন থাকায় তাকে প্রাণে মারতে পারেনি। সেখানে আনসার আলীর বড় ভাইও ছিল। সে মহিলার উপর নির্যাতনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। এইসব করার পেছনে অন্যতম কারণ হলো আনসার আলী এক জনজাতি যুবতীকে বিয়ে করেছে। সে বর্তমানে কুমারীটিলায় থাকে, তার একটি কন্যা সন্তান রয়েছে। তাই প্রথম স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মহিলা থানায় মামলা দায়ের করেছেন আনসার আলীর প্রথম স্ত্রী। মহিলার সঙ্গে অন্যায়ের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তিনি। কেস করার পরে তারপরে ম্যাডাম তারা ডাকাইছে, ডাকানোর পরে দিয়ে সেরা তারা একটা মীমাংসার দিকে গেছে। মীমাংসা করে দিছে, কইছে আমার সংসারের লেগে ম্যাডাম তারা খুব চেষ্টা করছে, কিন্তু তারা তো সংসার করার কোনো মানুষই না। তারপর আমার সই দিয়ে আনছে আগরতলা আইনা সেরা আমার রাখছে কুমারীটিলা ভাড়া। আর ওখান যে একটা মেয়ের লোকে বিয়া করছে, আমি থাকা সত্ত্বেও হে বিয়ে করছে কইরা সেরা উপজাতি একটা মেয়ের লোকে বিয়ে করছে কইরা হে মেয়েটার রাখছে ইন্দ্রনগর ভাড়া, আমার রাখছে কুমারীটিলা ভাড়া। থানার থেকে সই দিয়ে আইনা আনার পরে যেন আরো অত্যাচার বেশি সম্পূর্ণ অবৈধভাবে আপনারা না জানায় জিনিসটা করছে। হ্যাঁ, সবকিছু না জানায়, আমি কোনো কিছু জানি না। তারপরে দিয়া রোজ এই মেয়েটাও যেমন আমার উপরে অত্যাচার করছে, তেমন হেও অত্যাচার করছে। কিন্তু আমি বাচ্চার দিকে খালি কইতে বাচ্চা মাইরা লাইব, নিলে আমার মাইরা লাইব, একবার মুখ বন্ধ করে লাইব। তা আমি চুপচাপ থাকছি, কেউ ওরে কিছু জানাইছি না। তখন দেখতাছি দিন দিন খালি অত্যাচার বাড়তেই আছে। তারপর আমি গেছি তার বাড়িতে। আমার তো 5 মাস হয়ে গেছে, কোনো ডাক্তার কোনো কিছু দেখানো হয়েছে না। নেওয়ার পরে দিয়ে সেটা আমি গেছি তার বাড়িতে। যাওয়ার পরে দিয়ে সেটা আমি কইছি আমি তখন এই অবস্থা, আপনারা তো সবাই জানেন, আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে। কোয়াও দেরি হয়েছে না, আমার মারতে তারা শুরু করে দিছে। সবাই মিলে সেটা মারছে। আর আমার ভাসুরে পেটে লাথি মারছে। মারার পরে দিয়ে সেটা আশপাকালি কি করে তাই নিয়ে তো বাড়িতে গাড়ি আছে, গাড়ি চালায়, আরও কিতা কাজ করে। তারপরে কৃষিও করে তারা। তারপরে দিয়ে সেটা আমি আমার বগনগর হসপিটালে গেছি, ডাক্তার দেখাইছি। ওইখান থেকে আমার জিবি হাসপাতালে রেফার করে দিছে। ওইখানে আবার পরে আমার বাচ্চাটা মারা গেছে। এই বাচ্চাগুলি মানে এই যে পেটে যখন আপনার অন্তঃসত্ত্বা, এই যে এগুলি ধ্বংস করে দেওয়ার কারণটা কি, যে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য কি এটা তো আমার রাখার মনে কোনো ইচ্ছা নাই। তারপরে দিনের পর দিন অত্যাচার যে শুরু করছে, তাতে আমি বুঝছি যে আমার তারা পিঠ ছাড়াইতে চাই, সেটা বাচ্চা রাখতে চাইতেছে না। তাহলে আমি তো বিয়ে করছি সংসার করার লাগিয়া। আমি তো এইভাবে আজকে 6 বছর ধরে যে মানে অত্যাচার তারা শুরু করছে, তারপর আমি সব কিছু সহ্য করছি। যে আমি যত নিজের পছন্দ মতন বিয়ে করছি, কেউর কাছে যাইতেও পারতাম না, কইতেও পারতাম না, নিজে যতটুকু পারছি ধৈর্য করে সংসার করতে চাইছি। কিন্তু তারা তো আমার লগে এইভাবে তারা চলাফেরা করতেও চাইছে না। তারপরে মানে ভাবছে অত্যাচার করলেনি এন থেকে সইরা জায়গা। এই কারণেই বাচ্চা মারলে ভাবছে এইটা করতে করতে হে এমনি সাইড হয়ে যাবো। তারপর আমার স্বামী তো এখন দেখলাম আরেকটা বিয়ে করছে, করে সেজন আরও জন হে থানার থেকে নিয়ে আরও জুলুম শুরু করছে। আর পিঠা ডেলি পিঠে, আর বেশি কিছু করলে খালি করবো বাচ্চা মারালাম, তোরা মারালাম, একবার মুখ বন্ধ করে এলাম। সে মেয়েও আমার খুব বার ঠেট দিয়েছে, মেয়ের বাইরে দিয়া ঠেট দেওয়া হয়েছে। তারপর দিয়ে সেটা আপনি যখন মামলা করলেন, মামলা করার পরে এখন অবধি সে কি করছে? মানে সে নাকি আরো বাড়িতে নাকি থ্রেট দিছে? হ্যাঁ, আইছিল, আয়াসিরা আমার কইছে কেস তোলার কথা। আমি কইছি আমি কেস তুলতাম না, আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো। এরা আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে, আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে। আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না। কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে, কইরা সেরা আমার বাচ্চাটা আজকা দুনিয়াতে নাই। তাহলে আমি সুষ্ঠু বিচার তো আমার পাইতে লাগবো। সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না। আর আমার খালি থের দোয়াইতেছে কেস তুলতাম, নইলে আমার মারাই লাগবো। এটা একমাত্র তখন স্টেটমেন্ট আমি বাকি আছে। এমনও আছে আমার। জানা গেছে আনসার আলী সামাজিকভাবে একটিও বিবাহ করেনি। প্রথমাকে সে ভালোবেসে নিয়ে এসেছে, দ্বিতীয়টিকেও একইভাবে নিয়ে এসেছে। এখন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।